ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো ভালোই আছি। আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তো সেই কারণে আমার শ্বশুরবাড়িতে হবে যেহেতু লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজো নিয়ে একটা বিরাট একটা স্টোরি আছে, যেটা তোমরা ব্লগটি দেখতে থাকলে বুঝতে পারবে। আর আমি এখন এইভাবে ব্লগ স্টার্ট করতে চাইছি, এই আমাকে শুনছো এগুলোকে ইগনোর করো। তো এইভাবে আমি ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ হচ্ছে যে এখন আমি এই যে খুলে বসেছি বাসন বের করার জন্য। বাসন বলতে আমি আজকে মাকে বললাম, আমার শাশুড়ি মাকে বললাম যে মা আজকে আমি আমার বাসনগুলো বের করাই। তো এই যে খুন্তি বের করেছি, থালা, এই থালাটা না আমি এখানেই গিফটে পেয়েছিলাম, এটা মানে পুষ্প থালি টালি কিছু বলে বোধহয়। এই থালা দিয়ে মেবি ফুল টুল এইসব রাখে, বেলপাতা টেলপাতা এইসব বোধহয় রাখে। দেখলাম হঠাৎ করে ছোটো পড়লো বের করেন, কী পড়েছে কী পড়েছিল না কিছু মনে নেই, হঠাৎ করে এগুলো ঘাঁটতে গিয়ে দেখলাম। আর আমার বিয়ের খুন্তি আর আমার বাড়ি থেকে যেগুলো দিয়েছে বিয়ের কড়াই, তো এই দুটোকে বের করেছি। মা বললো যে বের করার দরকার নেই, আমাদের যেগুলো আছে সেগুলো মানে সেগুলো দিয়ে করবো। বললাম যে না, আজকে আমার ইচ্ছে হচ্ছে যে আমার বাসনেই মানে করবো। আর একটা হচ্ছে যে নিরামিষ প্রেসার কুকার, বাড়িতে যতগুলো প্রেসার কুকার আছে সবই আমিষ, সেই জন্য ছোলার ডাল করবো, সেই জন্য নিরামিষ প্রেসার কুকার বের করতে বসেছি আমি। এই দিয়ে মানে এমনিতেই খোঁজা মানে অসম্ভব। দেখলাম যে ও একদমই সেই লাস্ট মাথায় করে দিয়েছে প্রেসার কুকার দুটো। আমার বিয়েতে ওখানে ওই বাড়িতে গিফট করেছিল সব প্রেসার কুকারগুলোকে, সেই দিকে আমি জানি না কী করে বের করবো, বের করতে পারলে ভালো, নাহলে গেল। এই যে ফাইনালি বের করেছি, ওগুলো এখন একটা জায়গায় রাখবো, দেন যখন নিচে যাবো তখন এগুলোকে নিয়ে যাবো ধোয়ার জন্য। ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি। এই যে পায়ে এখন আলতা পরেছিলাম, সব আলতা উঠে গেছে, আর নুপুর পরেছি আর আঙ্গট পরেছি, কারণ অন্য টাইমে তো করা হয় না, এই পুজোর টাইমগুলোতেই একটু মানে করতে ভালো লাগে আর কি। তো এখন যেমন নিচে রেডি সন্ধে দেবো, তারপরে মা বোধহয় পুজোর সব জোড়াপাতি করে রেখে দিয়েছে, মানে বাকি শুধু ওই মালাটা আমি বাঁধতে ফেলেছি, আর বাকি যেগুলো আছে সব করবো, ভোগ রান্না করতে হবে, এটা সব কিছু ভালো লাগছে। সন্ধে তো দিতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে ততক্ষণে মা সন্ধে দিতে চলে গেছে। তো সেই কারণে এই যে ঠাকুর ঘরে এখানে ঠাকুর এখানে এইভাবে রাখা হয়েছে। এখন মা বললো যে তুমি তাহলে ঠাকুরের মালা টালেগুলো করো, আলপনা আঁকো। তো এই জন্য স্কুলে টুকি করি এখন আলপনা আঁকবো। এই দেখো, আলপনা আঁকায় কিন্তু আমি খুব একটা পারদর্শী না বলতে কি একেবারেই পারদর্শী না, মানে একেবারেই আলপনা আঁকতে পারি না। জাস্ট যা হোক করে লক্ষ্মীর পা দুটোই আঁকতে পারি, তাও খুব যে ভালো আঁকি তা না। তার উপরে এই যে আমাদের টাইলসটা এখানে হয়েছে সাদা ঠাকুর ঘরের, তো সাদার উপরে খুব একটা ফোটেনি। তো তারপরে ভাবলাম যে বাকি সিঁড়ি এগুলোতেও দিয়ে দিই, তো এইগুলোতেই দিতে লেগেছি। আর ওই দিনটা আমার সাংঘাতিক শরীরে কেন খারাপ হয়ে গিয়েছিল আমি বলতে পারবো না, সাংঘাতিক পেটে যন্ত্রণা হচ্ছিল, মানে ভীষণভাবে শরীর খারাপ করছিল। তবু যেহেতু মানে পুজোর ঝোঁকটা দুজনে মিলে, আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে তুলেছি, তো সেই কারণেই মানে যত কষ্ট মুখে চেপে হলেও মানে বলিও নি কাউকে, করছি এই সব কিছু। তো এই হচ্ছে দেখো, বলেছি না ফুটেনি ভালো করে, এই হচ্ছে আলপনা, যা করে একটা নিয়ম রক্ষার জন্য দিতে হয়, দিয়ে দিয়েছি। দেন আমি এখন এসেছি এই রুমটাতে, নিচের একটা রুম এটা। তো এখন আমি করব মালা গাঁথবো। এখানে বাবা অনেক মানে গাঁদা ফুল এমনি এনে দিয়েছে, তো এখন এগুলো নিয়ে বসেছি মালা গাঁথবো পরপর। তো ইচ্ছে ছিল একটু বিভিন্ন রকমের ফুল দিয়ে মালা গাঁথা, গাঁদা ফুলের সাথে, কিন্তু সে ফুল শর্ট পড়ে যাওয়ার কারণেই তো দেখো লাস্ট পর্যন্ত মানে কিরকম কি মালা টালা গেঁথেছি। তো এই হচ্ছে মানে এই মালা গাঁথা শুরু করে দিচ্ছি। এই হচ্ছে মানে কি বলবো, লক্ষ্মী পুজো মানে হঠাৎ করেই যাকে বলে, এই বাড়িতে কখনো লক্ষ্মী পুজো হয় না আর কি, সেই কারণেই। তো মা ওখানে সুজি বানিয়ে নিয়েছে আর ডালও সিদ্ধ করে নিয়েছে, তখন আমি এখানে মালাও গাঁথা হয়ে গেছে, এবার চাই ছোটো টালটা করবো। মা ওখানে ময়দা টয়দা মাখাচ্ছে, লুচি বেলছে। তো আমাদের গেটের একদম এন্ট্রেন্সে দেখো লক্ষ্মীর পায়ে গেছি, কেমনভাবে গেছি জানি। এরপর সিঁড়িতে যতটা পর্যন্ত চালের গুঁড়ো বেঁচেছিল করে দিয়েছি। লক্ষ্মী পুজো বলতে কোজাগরীর লক্ষ্মী পুজো আমার শ্বশুরবাড়িতেই ফার্স্ট টাইমই হলো, এর আগে কোনোদিনই কোজাগরীর লক্ষ্মী পুজো হয়নি। তো হঠাৎ করেই মানে মাকে বলেছিলাম আগের দিন যে মা কোজাগরীর লক্ষ্মী পুজো কি, মানে যেহেতু লক্ষ্মী পুজো বাড়িতে মেয়েরাই করে, আমার শাশুড়ি মা করে, সেই কারণে বলেছিলাম যে এটা মানে সৌমেন আমাকে বলেছিল কোনো একদিন যে কোজাগরীর লক্ষ্মী পুজো হয় না, তো আমি ভুলে গেছিলাম। তো আমি বললাম যে আপনি কি করেন, আপনার ঠাকুরমশাই করে, কিন্তু আমার শাশুড়ি মা বলে যে করি না আমাদের। তো এখানে ছোলার ডাল এখন হচ্ছে, আর মা গেছে ফল কাটতে। আর ছোলার ডালটা হয়ে গেলে হয়ে যাবে, মা লুচি টুচি ভেজে গেছে, ভেজে নিয়েছি। সেখানে মা লুচি আর সুজির থালাটা রেখে দিয়েছে। এখানে ছোলার ডালটা হয়ে গেলে ব্যাস, মানে ঠাকুরের ভোগ কমপ্লিট। আর বাকি ওইখানে ফল টল মা জোগাড় করছে।
তো যেহেতু আমার শাশুড়ি মা বললো যে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো হয় না, তো আমি আর কিছুই বলিনি। তো ব্যাস চুপ হয়ে গেছিলাম। পরের দিন সকালে হঠাৎ করে আমাকে শাশুড়ি মা বলে, বৌমা লক্ষ্মী পুজো করবে? পুজো করবে? আমি তখন বললাম যে কি পুজো? বলে লক্ষ্মী পুজো। তাহলে এখানে তো হয় না। তো বললো যে তাহলে করবো এই বছর থেকে, যদি করো। আমি বলি, ঠিক আছে করবো। তো এই করতে করতে জাস্ট এমনি পুজোর হুঁচুক উঠেছিল। তারপর দেন এসো আমি বললাম যে একটু লুচি করবো, একটু সুজি করবো, একটু ছোলার ডাল করবো। তো ফার্স্ট বছর যেহেতু, সেই জন্য মা পুজোটা করছে। তো মাও দেখিয়ে দিচ্ছে কীরকমভাবে পুজো করে, যেহেতু অগ্রহায়ণ প্রসে বৃহস্পতিবার আমাদের বাড়িতে পুজো হয়। তো সেই জন্য সেই রীতিতেই পুজো হচ্ছে, কোজাগরী লক্ষ্মী পুজো। এখানে লক্ষ্মী গণেশ, আর বাবাকে বললে আমি লক্ষ্মী গণেশের জামাও এনেছি, মালা এনেছি আলাদা করে, যেগুলো আমি ওই দিন পড়াতে ভুলে গেছিলাম, কিন্তু পরে পরিয়ে দিয়েছি। তো যদি এটাতে ক্লিপ নিয়েছি কিনা আমার মনে নেই, কারণ অনেক দিন আগের ভিডিও, তো অনেক দিন পরে যেহেতু এডিট করেছে আমার খেয়াল নেই। আর এই দেখো এখন আবারটা এই সমস্ত কিছু দিয়ে লক্ষ্মী গণেশকে পুজো করা হলো, এই স্নান করানো হলো। দেন এখানে আমার শাশুড়ি মা এখানে পুজো করতে বসে। আর এই দেখো মালা, এখানে মালা দুটো মালা গেঁথেছিলাম, কিন্তু যেহেতু ঠাকুরগুলো ছোট ছোট, এই জন্য একটা মালার মধ্যে দুটো ঠাকুরকে রেখেছে। আর ওইদিকে একটা লক্ষ্মী, আমাদের লক্ষ্মী ঠাকুরের এমনি মূর্তি আছে, তো সেখানে রেখেছে, সে দিয়েছে সেই মালাটা। এই যে দেখো হরগৌরী, রজনীগন্ধা, তুলসী পাতা আর গাঁদা দিয়ে মালাটা গেঁথেছি। কিন্তু যেহেতু হরগৌরী অপরাজিতা আর তুলসী পাতাটা একটু কমই হয়ে গিয়েছিলো, সেই জন্য আরও মানে বেশি হলে বেশ ভালো হতো, তাহলে মানে ভরাট ভরাট থাকতো, গাঁদা ফুলটা বেশি বোঝা যাচ্ছে আর কি। তো এই হলো আমাদের আমার শ্বশুর বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর স্টোরি। হ্যাঁ, মানে কোনো বছরই হয় না, কি মন হলো এই বছর থেকে স্টার্ট হলো। তারপর আমার শাশুড়ি মাকে বললাম যে করবেন তো, তাহলে প্রত্যেক বছরই করতে হবে, কিন্তু মানে প্রত্যেক বছরই করবো। যেহেতু তাই দুজনেই শাশুড়ি বৌমা মিলে টুকটুক করে এগুলো বানিয়েও ফেলেছি, আর এগুলো পুজো করতে লেগেছি। আর আমি না ব্লগটার এন্ড করা হয়নি জানো, কারণ এতটাই লাস্টের দিকে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল যে ব্লগটার এন্ডও করা হয়নি। তো এই ছিল আমার কোজাগরী লক্ষ্মী পুজোর ব্লগ। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যদি নতুন কেউ দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তোমরা তো সহজ থেকে বুঝে গেছো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর এখানে আমাদের পুজো কমপ্লিট, খাওয়া দাওয়া দিন লাস্টে হয়েছে, যেগুলোর কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ শরীরটা সাংঘাতিক খারাপ হয়ে গিয়েছিল, সাংঘাতিক পেটে যন্ত্রণা হচ্ছে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমারও কৃপায় ইন্দ্রিয় বিজয় করি, করি হয় দেবী বিদ্যা